পারে নাই মুসা আলাইহিস সালামের সাথে, নমরুদ পারে নাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। গোটা পৃথিবীতে আবু জাহল, উতবা, উতাইবা, গোটা পৃথিবীতে যত টাটকা কাফের আছে কেউ পারে নাই, পারবে না। বাংলার জমিনে আলেম ওলামা বিরোধী, কোরআন বিরোধী যতই তোরা ষড়যন্ত্র আইন চর্চা করিস না কেন, তোরা এই দুনিয়ার মধ্যে থেকে ইসলামের মাদ্রাসা, কোরআন প্রেমিক তাওহীদি জনতাকে তোরা ধ্বংস করতে পারবি না, পারবি না। জোরে কোন ঠিক কিনা? কারা কারা কোরআনের পক্ষে আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন মাহফিলটা কবুল করেন, জোরে কোন আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষের হক তো সবাই মানুষ, তার মানে আল্লাহর কোরআন সবার জন্যে। প্রায় বাংলাদেশে 84টা দল আছে, মানুষের হক তো সবাই মানুষ, তার মানে আল্লাহর কোরআন সবার জন্যে। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জোয়ারু মাদারু মশারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকরি ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে মরা আদা মরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদারে ফাল লেভেল ইঞ্জিনিয়ার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরে কোন কোন কালো ধলা নারী পুরুষ জুয়ান বুড়া সে কোন মোটা চরমুনাই সুরসুরিয়া ফুরফুরিয়া মোকাম্মিয়া বাগদাদি পাঙ্গাসি যত মতের লোক আছে সবার জন্য আমার আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। শুধু তাই না, আমাদের আল্লাহ এক। খ্রিস্টান বিশ্বাস করে আমাদের আল্লাহ একজন, ইহুদি বিশ্বাস করে আল্লাহ একজন, গোটা পৃথিবীর কাফেররা বিশ্বাস করে আমাদের আল্লাহ একজন। বাংলার জমিনে 19 কোটি তৌহিদি মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমার একজন। কিন্তু এই 19 কোটি মুসলমানের মধ্যে প্রায় হাজার হাজার মসজিদের মধ্যে কত ইমাম খতিব খুতবা দেয় প্রতি শুক্রবারে, কিন্তু এত আলেম ওলামা থাকার পরে বন্ড আবুল সরকার বয়তি আজকে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এটার বিচার করতে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। ঐতিহ্যবাহী দারুস সালাম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি আমার উস্তাদ সমতুল্য হাজারো আলেমের উস্তাদ হযরতুল আল্লাহ মুফাসসির কোরআন হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব, উপস্থিত আমন্ত্রিত জাতির জ্যেষ্ঠ বিবেক, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, সামনে আমরা মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, পর্দার আলের পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো সন্ত্রাস প্রতিকূল প্রতিবন্ধকতার ভিতর দিয়ে এত সুন্দর কোরআন ও সুন্নাহর আসরে আমাদের আসার এবং বসার বড়ই সুযোগ দান করলেন। সেই মহান সুবহানাহু ওয়া তাআলার উপর লাখ কোটি শুকরিয়া। সবাই হৃদয় থেকে অন্তরস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়ার পর বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সারা বিশ্বের শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির দূত, যিনি বাতিলকে উৎখাত করে আয়ামে জাহিলিয়ার যুগের কৌপতাকে জমিন থেকে বিতাড়িত করে তমস্যার যুগে, অন্ধকার যুগে, মূর্খতার যুগে, ওই জংলা হায়ান জানোয়ারদের যুগে পবিত্র কোরআনুল কারীমের আইন, কোরআন শরীফের বিধান জমিনে প্রতিষ্ঠিত করে দিয়ে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, অন্যায় মুক্ত, খুন খারাপি, মারামারি, ডাঙ্গামা হাঙ্গামা, বিপদ মিসংবাদ, পরের হক নষ্ট করা, পরের জমি বেদখল করা, অরিষের সম্পত্তি ঠকা খাওয়া, খাদ্য বেজাল দেওয়া, আলবেতর ঠেলা, মিথ্যা মামলা করা, মিথ্যা মামলা সাক্ষী দেওয়া, কলমের খোসা দিয়ে হাজার হাজার মানুষের নিরাপত্তা নষ্ট করা, দুস্থ মাতারিদের গম মেরে খাওয়া, কাঠ মেরে খাওয়া, বিজিটি কাঠ মারা, চুগলখুরি, বদমাইশি, জালিমে অত্যাচারী, শিরক করা, বেদাত করা, বেনামাজি হওয়া, বেপরদা হওয়া, হাজারো অন্যায় দিয়েছিল বরা। যেই রাষ্ট্রের নাম দিয়েছিল আয়ামে জাহিলিয়াতের রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতরে আল কোরআনের আইন, কোরআন শরীফের বিধান জমিনে প্রতিষ্ঠিত করে দিয়ে নবী আমার মদিনার কবরে শায়িত আছেন। সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ সালাম। জবান খুলে বলি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলটা কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দেয়
আমার আল্লাহ কয় অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কাফেররা ষড়যন্ত্র করে, কাফেররা ষড়যন্ত্র করে। মুনাফিক জাতি যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী, তারা ষড়যন্ত্র করে দুনিয়ার মধ্যে ইসলাম রাখবে না, ইসলামের আলো থাকবে না, ইসলামের কোনো কিছু বাস্তবায়ন হতে দেবে না। কিন্তু আমার আল্লাহ বলে আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ উত্তম কৌশলী, ওদের সব ষড়যন্ত্র ধ্বংস করে দেই। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমানের দাওয়াত দিবেন। মাদ্রাসার কাজ, ইমানের কাজ, ইসলামের কাজ আপনি করবেন। এই ইমানের কাজ করলে আপনার বাধা আসবে। তাফসীরে মাযহারি 2 নম্বর খণ্ডের মধ্যে আছে, যে ব্যক্তি ইমানের দাওয়াত দেয় বাধা আসে, সে হলো প্রকৃত ইমানের দাওয়াত দেয়। কিন্তু ইমানের দাওয়াত দেয়, ইমামতি করে, ওয়াজ করে, ওর জীবনে বাধা আসে না, ও ইমানদার না, ও হলো বেঈমান। হাদিসের মধ্যে নবী আমার বলে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফের যারা যারা বেঈমান তাদের জন্য হলো ব্যস্তখানা, বালাখানা। এই জন্য এই জায়গায় দারুস সালাম মাদ্রাসার মাহফিলের পক্ষে যারা আছে তারা হলো ইমানের পক্ষে আছে। এই মাদ্রাসার মাহফিল করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, চন্দিতে হয়েছে। এই কষ্ট আপনার করতেই হবে। কষ্ট করে নাই এমন কোন পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, আর নজিরানা নাই। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, আবু দাউদের হাদিস, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ, আপনার আল্লাহ 1,24,000 পয়গম্বর নবী রাসূল পাঠায়া দিল। 1,24,000 পয়গম্বর নবী রাসূলেরা সবাই ইসলামের দাওয়াত দিতে জামাই খাইছে। আল্লাহু আকবার। এমন কোন নবী নাই ইমানের দাওয়াত দিতে জামাই খায় নাই। মাত্র 3 জন নবী বাদ দিয়া সবাই ইমানের দাওয়াত দিতে জামাই খাইছে। 3 জন মারি খায় নাই। তার মধ্যে 1 নাম্বার, তিনি আমাদের আদি পিতা, তিনি হলো আদম আলাইহিমুস সালাম। তিনি আমাদের অল মাই ফার্স্ট ফাদার, তামাম পৃথিবীর মানুষের পিতা আদম আলাইহিমুস সালাম, তিনি আমাদের আদি পিতা। ইমানের দাওয়াত দিতে যায়, ইসলামের কাজ করতে যায়, মার খায় নাই। তার কারণ হলো তার আগে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কোনো মানুষই পাঠায় নাই। শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, মানুষ শয়তানের চাইতে ভয়ঙ্কর। পয়গম্বর আদম আলাইহিস সালামের জামানায় যদি মানুষ আগে জন্ম নিত, এই মানুষেরা আদম নবীরও মারত। তাহলে আপনি ভালো কাজ করবেন, আপনার বাধা আসবে। 2 নম্বরে মারি খায় নাই কুজা কারুন, কুজা ফেরাউন, কুজায়ে সদ হামান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, এটা কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। 2 নম্বরে মারি খায় নাই হযরতে দাউদ আলাইহিস সালাম। কিতাবের মধ্যে আছে যে কয়টা যুদ্ধের ময়দানে পয়গম্বর দাউদ গিয়েছে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বিজয়ের মালা পরায়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শক্তি দান করেছিলেন। শাহাদত আঙ্গুল দিয়া যদি কারো উপর ইশারা করত, শাহাদত আঙ্গুল দিয়া ধরতো, শাহাদত আঙ্গুলের মুজিজা কেরামতের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন জীবন্ত মানুষকে সামনে থেকে পিছনে এমন ভাবে আছাড় দিতে পারত, আর ওই লোকটা জীবতি থাকতো না। আল্লাহু আকবার।
আকবার। 2 নম্বরে দাউদ আলাইহিস সালাম মার খায় নাই। 3 নম্বরে সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আলামিন যারে দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, 3 নম্বরে সুলাইমান পয়গম্বর মার খায় নাই। আর যত পয়গম্বর আছে ঈমানের দাওয়াত দিতে যাইয়া 1,24,000 পয়গম্বর মার খাইছে। কিন্তু মার খাইলে কি হবে? এই ঈমানের কাজ চলবে। যতই তোমরা ফিলিস্তিনে হত্যা করো, যতই তোমরা কাশ্মীরে হত্যা করো, যতই তোমরা দাদাবাদী বাবুরা যতই ষড়যন্ত্র করো না কেন, কোরআনের দাওয়াত ঈমানের দাওয়াত তোমরা বন্ধ করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন পারে নাই মুসা আলাইহিস সালামের সাথে, নমরুদ পারে নাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। গোটা পৃথিবীতে আবু জাহল, উতবা, উতাইবা, গোটা পৃথিবীতে যত টাটকা কাফের আছে কেউ পারে নাই, পারবে না। বাংলার জমিনে আলেম ওলামা বিরোধী, কোরআন বিরোধী যতই তোরা ষড়যন্ত্র আইন চর্চা করিস না কেন, তোরা এই দুনিয়ার মধ্যে থেকে ইসলাম আর মাদ্রাসা কোরআন প্রেমিক তাওহীদ জনতাকে তোরা ধ্বংস করতে পারবি না। জোরে কোন ঠিক কিনা? কারা কারা কোরআনের পক্ষে আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন মাহফিলটা কবুল করেন। জোরে কোন আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষের হক তো সবাই মানুষ, তার মানে আল্লাহর কোরআন সবার জন্যে। প্রায় বাংলাদেশে 84টা দল আছে। মানুষের হক তো সবাই মানুষ, তার মানে আল্লাহর কোরআন সবার জন্যে। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জোয়ারু মাদারু মশারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকরি ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথানি পথে মরা আদা মরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদারে ফাল লেভেল ইঞ্জিনিয়ার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরে কোন কোন কালো ধলা নারী পুরুষ জুয়ান বুড়া সে কোন মোটা চরমুনাই সুরসুরিয়া ফুরফুরিয়া মোকাম্মিয়া বাগদাদি পাঙ্গাসি যত মতের লোক আছে সবার জন্য আমার আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। শুধু তাই না, আমাদের আল্লাহ এক। খ্রিস্টান বিশ্বাস করে আমাদের আল্লাহ একজন, ইহুদি বিশ্বাস করে আল্লাহ একজন, গোটা পৃথিবীর কাফেররা বিশ্বাস করে আমাদের আল্লাহ একজন। বাংলার জমিনে 19 কোটি তৌহিদি মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমার একজন। কিন্তু এই 19 কোটি মুসলমানের মধ্যে প্রায় হাজার হাজার মসজিদের মধ্যে কত ইমাম খতিব খুতবা দেয় প্রতি শুক্রবারে, কিন্তু এত আলেম ওলামা থাকার পরে বন্ড আবুল সরকার বয়তি আজকে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এটার বিচার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? যার ইমান আছে এই আবুল সরকারের বিচার হওয়া আগ পর্যন্ত তার ঘুম হবে না। আলোচনা আমার সময় নাই। ভারতের বুকে নবীর বিরুদ্ধে কথা বলা হলো, আহারে সাহস নিয়ে যুবক তারে হত্যা করলো, মাথা নত করে নাই। নবী প্রেমিক তৌহিদি জনতা আজও যারা কোরআনের পক্ষে আছে, নবীর পক্ষে আছে, আমার আল্লাহর পক্ষে আছে, বাংলার জমিনে তৌহিদি আলেম ওলামার যারা উত্তরসূরি, হযরতে সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরি, দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি, মুসা আলাইহিস সালামের উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, তারা কখনো এই বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেনই বা মার খাইলেন না 3 জন পয়গম্বর? প্রথম নাম্বার আদম নবী মার খায় নাই। আদম আলাইহিস সালামের 200 বছর আগে আল্লাহ তাআলা জিন জাতি পাঠায় দিয়েছে। বিস্তারিত আলোচনা আমার সময় নাই। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 200 বছর পরে পাঠায় দিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আদম আলাইহিস সালাম মার খায় নাই, তখন তার জামানায় মানুষ শয়তান ছিল না। 2 নাম্বার দাউদ আলাইহিস সালাম মার খায় নাই,
পয়গম্বর দাউদকে আল্লাহ ইলম দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন দাউদ আলাইহিস সালামকে আমি ইলম দান করার কারণে এত প্রশংসা আমি আল্লাহর করেছিল। আমার আল্লাহ বলেন আমার দাউদের প্রতি আমি সন্তুষ্ট হয়েছিলাম। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দাউদ আলাইহিস সালাম এমন পয়গম্বর, দেখেন সবাই মার খাইছে, 1,24,000 পয়গম্বর নবী রাসূল সবাই ইমানের দাওয়াত দিতে যা মার খাইছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম মার খায় নাই। কেমন আল্লাহ তাআলা তাদের আলাদা কিছু গুণ দান করেছিলেন দেখেন, আপনি একটু খেয়াল করে দেখেন। আপনি এই আজগরার জমিনে, এই বেলকুচির জীবনে আপনি কোরআনের পক্ষে থাকবেন, আপনি ইসলামের পক্ষে থাকবেন, আপনার বাধা আসবে। কিন্তু পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনিও যুদ্ধ করেছেন, সুলাইমান আলাইহিস সালাম যুদ্ধ করছেন, কিন্তু আল্লাহ তাআলা কিছু গুণ দেওয়ার কারণে পয়গম্বর দাউদ এবং সুলাইমান মার খায় নাই। আর 1,24,000 পয়গম্বর, যাদের সিনিয়র পয়গম্বর, যাদের জীবনে কোনো গুনাহ নাই, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মতো, জাতির পিতা ইব্রাহিমের মতো, ইব্রাহিম যিনি সিনিয়র পয়গম্বর, আমার নবী হাদিসের মধ্যে কয় ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার সাথে আমার পয়গম্বরের চেহারা মিল ছিল। সুবহানাল্লাহ। এই রকম সিনিয়র পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলে 5টা পরীক্ষা নিয়েছিল, তবু কষ্ট করেছে পয়গম্বররা। আপনি আজগারা বেলকুচির মধ্যে ইমানের পক্ষে থাকবেন, আপনার কষ্ট আসবে, আপনি মাদ্রাসার পক্ষে থাকবেন, আপনার কষ্ট আসবে, বাধা আসবে, এটাই স্বাভাবিক। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দাউদ আলাইহিস সালাম এমন পয়গম্বর যার জামানায় বাতাসের পর্যন্ত বিচার হয়েছে। আল্লাহু আকবার। কেমন নেতা ছিল দাউদ আলাইহিস সালাম। বর্তমান ডক্টর ইউনূস সুদখোর, কোনো আমি স্বৈরাচারের পক্ষে বলবো না, গত টামে যত স্বৈরাচার ছিল তারাও কোরআনের বিপক্ষে ছিল। মাহফিল করতে দেয় নাই আমাকে বগুড়া, গাজীপুরে আমাকে মাহফিল করতে দেয় নাই, শুধু আব্দুল্লাহ আল মামুন জাহাদি নাম ছিল। আমাকে সব জায়গায় ক্রস ফায়ারের ভয় দেখাইতো। আপনাদের সান্নাগর থেকে আমাকে বিশাল অ্যাটাক করা হয়েছিল 2 বছর আগে। অনেক বাধাই এসেছে, বাধা আসবে, স্বৈরাচার কিন্তু পালায় গেছে। কিন্তু ডক্টর ইউনূস এত বড় নেতা, এই সরকার থাকার পরে বন্ড আবুল সরকার, আমার নবী, আমার কোরআন, আমার আল্লাহর বিরুদ্ধে কথা হয়, বিচার হয় নাই। বোঝা গেল বাংলাদেশ ইসলামের পক্ষে কোনো এই বেঈমান নেতারা নাই। জোরে কোন ঠিক কিনা? বিচার হবে, ইসলাম বিজয় হবে আজগারা বেলকুচির ময়দানে। এই যে মাওলানা সভাপতি আমিরুল ইসলাম সাহেব, এই রকম শিক্ষিত ওলামায়ে কেরাম যখন জাতির নেতৃত্ব দেবে তখনই মানুষ শান্তি পাবে। তার আগে এই জাতির মুসলমান শান্তি পেতে পারে না, পারে না। জোরে কোন ঠিক কিনা? চুরি করে ওদের জীবন শুরু হয়ে যায়, ওরাই করবে ইসলামের পক্ষে বিচার আর আল্লাহর নবীর পক্ষে কথা বলবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কেনই বা মারি খাইলেন না? পয়গম্বর দাউদ আলাইহিস সালামে কাছে একটা বুড়ি গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খায়, সারাদিন মানুষের বাড়িতে কাজ করে, মাত্র 2 কেজি আটা পাইছে। এই বাতাসে আইসা আটাগুলা উড়াইয়া নিয়ে গেছে, আবহাওয়া আইসা উড়াইয়া নিয়ে গেছে। আহারে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারে এই বুড়ি গরিব মানুষ বলে, পয়গম্বর দাউদ গো, বিচার চাই, বিচার চাই, তোমার রাজ্যের বাতাস আমার আটা উড়ায় নিয়ে যায়। পয়গম্বর বিচার চাই, বিচার হবে না যতক্ষণ রাজপথ ছাড়ব না ততক্ষণ। আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, বাতাসের পর্যন্ত বিচার হয়েছে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম বলে, বুড়িমা টেনশন করার দরকার নাই, বসো, বাতাসের বিচার তো করা হবে, কিন্তু বাতাসকে তো ডাক দিতে হবে। জোরে কোন ঠিক কিনা?
তুমি গরিব মানুষ, তোমার বাড়িতে খাবার নাই, 2 কেজি আটা সারাদিন কাজ করে তুমি মানুষের বাড়ি থেকে পাইছো, টেনশন করার দরকার নাই। আমার খাদ্য বিভাগের জায়গায় আজ বাইতুল ফান্ডের মালের মধ্যে হাজার হাজার আটা আছে, ওখান থেকে 2 বস্তা 1 বস্তা আটা নিয়ে যাও, টেনশন নাই, তোমার খাবার হবে না। পয়গম্বররা যারা এলেমওয়ালা, যারা ইমানওয়ালা, যারা ইসলামওয়ালা, এরা কোনো সময় দুর্নীতি করতে পারে না, কোনো সময় এরা কোনো সময় গরিবের মাল, গরিবের হক চুরি করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যারা বেঈমান দেখা যায় হাজার হাজার মানুষের বিরুদ্ধে তারা চুরি করে লুটতারাজ করে। আজকে দেখলাম বাংলাদেশের খবরে এক জায়গায় এই চাঁদা দাবি কইরা বেঈমানের জাতিরা, বেঈমানের গোষ্ঠীরা স্বামী স্ত্রীকে উলঙ্গ করছে, চাঁদা দেবে নহলে এই ভিডিও ছেড়ে দেব। নাউজুবিল্লাহ কোন কত বড় বেঈমানেরা। পয়গম্বর কয় টেনশন করার দরকার নাই, ইমানের কাজ থাকবে আর রাষ্ট্রীয়ভাবে ইসলামের কাজ চালু থাকবে, তুমি না খায় থাকবে, টেনশন নাই। আমার খাদ্য বিভাগের কর্মচারী, খাদ্য বিভাগের কর্মচারী, এই বুড়িকে 1 বস্তা আটা দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু মহা খুশি, গেছে মাত্র 2 কেজি আটা উড়াইয়া নিয়ে গেছে আল্লাহ তাআলা। আর বাইতুল ফান্ডে থেকে আমি 1 বস্তা আটা পাইলাম দাউদ আলাইহিস সালামের দরবারে, কোনো টেনশন নাই, এই 1 বস্তা আটা আমার মহা খুশি। সুবহানাল্লাহ কোন। বুড়ি 1 বস্তা আটা উটের পিঠে দাউদ আলাইহিস সালাম তুলে দিলেন, এই আটা নিয়ে রাস্তা দিয়ে সামনে যায়। হঠাৎ করে 3 নম্বর গেটের মধ্যে পয়গম্বর সুলাইমান, যার বয়স মাত্র 6 থেকে 7 বছর, ছোট্ট মানুষ, এখনো যৌবনে পা দেয় নাই, ডাক দেয়া কয় বুড়ি মা কোথায় গিয়েছিলে জানতে চাই। বুড়ি ডাক দিয়া কয় ও সুলাইমান, তোমার বাবা পয়গম্বরের কাছে বিচার দিলাম, বাতাস আমার আটা উড়াইয়া নিয়ে গেছে, বাতাসের বিচার করলো না, বাইতুল ফান্ডের মাল থেকে 1 বস্তা আটা দিছে, গেছে মাত্র 2 কেজি, পাইছে 1 বস্তা। আহারে মুসলমান যদি ইমানওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা নেতা হয়, গরিবদের জন্য বিচার আর আটা এত সস্তা, টেনশন করার দরকার নাই। আমি বুড়ি মহা খুশি, গেছে কম পাইছে বেশি। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় এই বিচার সঠিক হয় নাই, ইনসাফ ভিত্তিক বিচার হবে না যতক্ষণ আমি রাজপথ ছাড়বো না ততক্ষণ। বাতাসে আটা উড়াইয়া নিয়ে গেল, বাতাসের বিচার আব্বা করা বাদ দিয়া আমার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বাতাসের বিচার করা বাদ দিয়া ওই যে বাইতুল ফান্ডের মাল যে 1 বস্তা দিয়ে দিল, ওই 1 বস্তা আটার মধ্যে তো আরো গরিবের হক আছে। জোরে কোন ঠিক কিনা? এই বিচার আমি পয়গম্বর সুলাইমান মানি না, এই বিচার আমি মানবো না। ওই বাতাসের বিচার করতে হবে, ইনসাফ ভিত্তিক বিচার হবে না যতক্ষণ সুলাইমান আলাইহিস সালাম রাজপথ ছাড়বে না ততক্ষণ। আজ গোটা পৃথিবীতে যারা আল্লামা সাঈদীর উত্তরসূরি, যারা রসুলপুরীর উত্তরসূরি, যারা চরমনায়ের মুজাহিদ, যারা ইসলামী আন্দোলনের নেতা কর্মী, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না, ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত হবে না, এই যুবকেরা, ইসলাম আলারা, টুপি আলা, দাড়ি আলারা রাজপথ ছাড়বে না, ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 লাইন তার হেডলাইটে, তার যে কপালের মধ্যে একটা হেলমেট ছিল, ওটার মধ্যে যে 2 লাইন কবিতা ছিল, ওই কবিতা 2 লাইন পরে যখন ময়দানে নামতেন আর যখন তাকবীর দিতেন, হাজার হাজার কাফের, মুসলমানের সংখ্যা কম, কম সংখ্যার মুসলমান, কিন্তু খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 লাইনের আরবি কবিতায় আর আল্লাহু আকবারের আওয়াজে এই কাফের মুশরিকরা ময়দান ছেড়ে পালাতে, পেশাব করতে করতে বাধ্য হতো। জোরে কোন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান কয় বিচার সঠিক হয় নাই, গরিবের সব মাল আছে 1 বস্তার মধ্যে, আর আপনারে বেশি দিয়া দিল। আগে বাতাসের বিচার হবে, আগে বাতাসের বিচার হবে, তারপরে বিচার হবে এই দুনিয়ার মধ্যে। দেখেন কি পয়গম্বর, মাত্র 6 বছর, এখনো নবুয়তি পায় নাই,
যুবক হয় নাই, বলে বাতাসের পর্যন্ত বিচার করা লাগবে নয়, আমি আব্বার বিরুদ্ধে একাই দাঁড়ায় যাব। 19 জন সন্তানের মধ্যে আল্লাহ হজরতে দাউদ আলাইহিস সালামের পয়গম্বরদের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান বেশি দান করছিলেন। মারহাবা কর। এইবার বুড়িমা আবার যখন বিচার চায়, এইবার চলে যাও আমার বাবার দরবারে, এই 1 বস্তা আটা চলবে না, আটাগুলা ফেরত দিয়া আমার বাবাকে বলো বাতাসের বিচার করার জন্যে। আল্লাহু আকবার। বুড়িমা দাউদ আলাইহিস সালামের দরবারে ডাক দিয়া কয়, দাউদ, বিচার সঠিক হয় নাই, 1 বস্তা আটা দিছাও, এই বিচার সঠিক হয় নাই। আমার যে 2 কেজি আটা আল্লাহর বাতাসে উড়াইয়া নিয়ে গেছে, আল্লাহর বাতাসে, ওই 2 কেজি আটাই আমি চাই, এই 1 বস্তা আটা আমি চাই না, বিচার সঠিক করা লাগবে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম কয়, বুড়ি তো বেশি চালাক দেখি। এই বুড়ি, টেনশন করার দরকার নাই, খাদ্য বিভাগের কর্মচারী, এই বুড়িকে আর 1 বস্তা আটা দিয়ে দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু মহা খুশি, গেছে মাত্র 2 কেজি, পাইছে 2 বস্তা। আহারে, মুসলমান নেতার দরবারে আটা এতই সস্তা। বুড়িমা আবার খুশি মনে যখন বাড়ির দিকে যায়, হঠাৎ পয়গম্বর সুলাইমানের সাথে আবার দেখা হয়ে যায়। ডাক দিয়া কয়, বিচার সঠিক হয় নাই। আল্লাহু আকবার। বাতাসে আটা উড়ে নিয়ে গেছে, বাতাসের বিচার করা লাগবে, কিন্তু 2 বস্তা আটা জাব্বা দিল, এই বিচার আমি মানি না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, ইনসাফ ভিত্তিক বিচার হয় নাই, ইনসাফ ভিত্তিক বিচার হবে না যতক্ষণ পয়গম্বর সুলাইমান রাজপথ ছাড়বে না ততক্ষণ। তামাম পৃথিবীতে ফিলিস্তিন সহ কাশ্মীর সহ বাংলাদেশের তামাম ছেলেরা যারা নাকি ঈমানওয়ালা কোরআনওয়ালা, যতক্ষণ পর্যন্ত ইসলাম ভিত্তিক ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত হবে না, এরাও রাজপথ ছাড়বে না, ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ তোমার বিচারের মধ্যে কোনো ইনসাফ নাই। নাউজুবিল্লাহ কর। মুমিনের বাড়িতেও তুমি ঘূর্ণিঝড় দাও, বিভিন্ন তুফান দিয়া ধ্বংস করে দাও, আর তুমি কমিনার বিরুদ্ধে এই একই দিনে তুমি তুফান দাও, ঘূর্ণিঝড় দাও, শিলাবৃষ্টি দাও, এগুলা কি ঠিক? আল্লাহ তোমার বিচার ইনসাফ নাই। তুমি কি বেছে বেছে এই যে ভালো ভালো মানুষ আছে যারা ইমানদার, তাদের বাড়িতে গজব দিও না। করোনা ভাইরাস মহামারী যত ভাইরাস আছে ভালো মানুষের বাড়িতে দিও না আল্লাহ, তুমি খালি খারাপ বাড়িতে বাড়িতে দিবা, তোমার বিচারে কোনো ইনসাফ নাই। আল্লাহ তাআলা ডাক দেখায়, মুসা তোমার এই জবাবটা আমি আগামীকালকে সকালবেলা দেব, আজকে আমি গভীর রাতে দিতে পারলাম না। আল্লাহু আকবার গণ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আল্লাহর সাথে গল্প করে বাড়িতে আসে, হঠাৎ করে বাড়ির মধ্যে থেকে একটা লাল পিঁপড়া কামড় দেয় হযরতে মুসা আলাইহিস সালামকে। এইবার লাল পিঁপড়ার যে জাজালো কামড়, মুসা আলাইহিস সালাম ছোট্টবেলায় আগুন নেওয়ার কারণে মুখে আগুন নিয়েছিল। কুররাত আইনুল্লি, আল্লাহ তাআলা ফেরাউন এবং আসিয়ার চক্ষুকে ঠান্ডা করে দিয়েছিল, তাদের নজরকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছিল পয়গম্বর মুসার চেহারা দেখে। সুবহানাল্লাহ। সেই মুসা আগুন নিয়েছিল, ওই যে ফেরাউনের পরীক্ষা দিতে যাইয়া এই শিশুটা কি আসল শিশু, মুসা নাকি অন্য শিশু, সেই জন্য তোতলা মানুষ ছিল। যখন বড় হয়েছিল তোতলা মানুষ তত করে কথা বলতো। আম্মা জান মুসা আলাইহিস সালামের স্ত্রী, তার ঘরে যখন গভীর রাত তুর পাহাড় থেকে চলে আসছে, বিছানায় ঘুমাবে, হঠাৎ করে একটা লাল পিঁপড়া কামড় দেয়। মুসা আলাইহিস সালাম তত কইরা উঠছে। আল্লাহু আকবার। আম্মা জান বাইরে থেকে বলছে, কি হয়েছে? ডাক দিয়ে বলে, কিছুই হয় নাই, তুই ঘরে যা, একটু রাগ বেশি। আল্লাহু আকবার।
কেমন রাগী মানুষ পয়গম্বর মুসা, জোরে কোন ঠিক কিনা? আমি আর আলোচনা দীর্ঘ হতে করতে চাই না, অল্প টাইম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলটা কবুল করেন, জোরে কোন আমিন। আমার আলোচনা ইউটিউবে আব্দুল্লাহ মামুন তাওহিদি লিখলে এই বিস্তারিত কোরআনের মর্যাদা এবং ইসলামের যে কি দায়িত্ব, যারা মুমিন তাদের শক্তিশালী জীবন, এই বিষয়ে আলোচনা পেয়ে যাবেন। আজকে সময় পেলাম না, আল্লাহ তাআলার বিচার সম্পর্কে আলোচনাটা শেষ করতে পারলাম না। দাউদ আলাইহিস সালামের সেই বাতাসের বিচার আর আল্লাহ তাআলার ন্যায় বিচার, আর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সেই বিচারের কথা যে আল্লাহর কাছে বিরুদ্ধে নালিশ দিল যে তোমার বিচার ইনসাফ নাই, এই আলোচনাটা এবং কোরআনের মর্যাদা সম্পর্কে যদি কোনো দিন আসি, করব না বাসি, ইনশাল্লাহ আমি আলোচনা করব। আল্লাহ যেন মাহফিলটা কবুল করেন, জোরে কোন আমিন। একটা গজলের একটা পায়ার বলে আমি শেষ করে দিব। আমার বন্ধু বলেছে, একটু আমার সাথে বলেন, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। বলেন, আল্লাহ আমার সব ইবাদত। বলেন না তো, আল্লাহ ইবাদত কবুল করবে কি করবে না? জোরে বলেন, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, মালিক আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার নামের কালাম পড়ে কত মানুষ রাতের আঁধারে, তোমার নামের কালাম পড়ে কত মানুষ গভীর রাতে নামাজ পড়ে জান্নাতেরি, নামাজ পড়ে জান্নাতেরি ঘরের চাবি পেল, জান্নাতে ঘর দিও। বলেন, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, মালিক আমার সব ইবাদত কবুল করে নিও, মালিক মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানায়া দিও। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত স্বৈরাচারের আমলে আমি আসতে পারি নাই, দীর্ঘ 2-3 বছর আমার মাহফিল বন্ধ হয়েছিল। মুকুন্দগাতে আমার যারা ভিজিটিং কার্ড নিতে চান নিতে পারবেন, আমি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ চলে যাব। আল্লাহ যেন মাহফিল কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।